হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটির পথ চলা। অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে আপনারা আবার রিপিট করার জন্য বলেছেন। অ্যাক্সেস কন্ট্রোল, প্রবেশাধিকারী নিয়ন্ত্রণ। এই প্রবেশাধিকারী নিয়ন্ত্রণটা প্রতিটা অফিস, ফ্যাক্টরি কিংবা যে কোনো বড় বড় কলকারখানা, ইভেন সরকারি অফিসগুলোতেও এখন অ্যাক্সেস কন্ট্রোলটাকে কঠিন থেকে কঠিনতর করেছে। এই অ্যাক্সেস কন্ট্রোলটা 7 প্রকার। এই 7 প্রকারের অ্যাক্সেস কন্ট্রোল আজকে যদি আলোকপাত করি তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সর্বপ্রথম অ্যাক্সেস কন্ট্রোলের যে সিস্টেমগুলো রয়ে গেছে ডিজিটালাইজেশন, সেই ডিজিটালাইজেশন সম্পর্কে আলাপ করব। বর্তমানে অ্যাক্সেস কন্ট্রোলটা আপনি ফিঙ্গার সিস্টেম এবং কার্ডের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। কিছু কিছু অর্গানাইজেশন ফেজের উপরও কিন্তু অ্যাক্সেস কন্ট্রোলটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আপনাকে সেন্সরের সামনে দাঁড়ালে আপনার অ্যাক্সেস কন্ট্রোলটি অটোমেটিক হয়ে যাবে, অথবা আঙুলের মাধ্যমে মানে ফিঙ্গার সিস্টেমের মাধ্যমে অ্যাক্সেস কন্ট্রোলটা তৈরি করে। এবং কিছু কিছু অর্গানাইজেশন তার যে স্মার্ট কার্ড রয়ে গেছে বা আইডি কার্ড রয়ে গেছে, সেই আইডি কার্ডের মাধ্যমে বারকোড নির্ণয় করা থাকে। সেই বারকোডের মাধ্যমে আপনার ইন আউটটা নির্ণয় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণবশত আপনি ফিঙ্গার কাজ করছে না, কিংবা আপনি কার্ড নিয়ে আসেন নাই, অথবা আপনাদের স্ক্রিনের মাধ্যমে আপনাকে যে ফেসটাকে স্ক্যান করে যে অ্যাক্সেস কন্ট্রোলটা হবে সেটাও কাজ করছে, সেক্ষেত্রে ম্যানুয়ালিভাবে আপনার এই অ্যাক্সেস কন্ট্রোলগুলো করে থাকে। যদি কার্ডের মধ্যে থাকে তখন কার্ডটাকে কিছু টেম্পোরারি কার্ড ইউজ করা থাকে, সেই টেম্পোরারি কার্ডের মাধ্যমে আপনার অ্যাক্সেস কন্ট্রোলটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আর বাকি যে দুইটা ডিজিটালাইজেশন রয়ে গেছে সেটা ম্যানুয়ালি আপনাকে কী করতে হয়, ইনপুট দিয়ে দিতে হয়। এগুলো 3টি স্তরের আপনার অ্যাক্সেস কন্ট্রোল। এই অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে যেমন আপনার স্যালারি, ওভারটাইম এবং অন্য যা রয়ে গেছে সেটাও কিন্তু আপনার এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। এখন কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়ালি রেজিস্টারে সাইন করতে হয়, সেটা হলো ম্যানুয়াল। এই ম্যানুয়ালি যে রেজিস্টারে সাইন করাটা সেটা অনেকাংশে কমে গেছে, কিন্তু তারপরও যাদের হয়তো অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমটা ডিজিটালাইজেশন হয়নি, সেক্ষেত্রে হয়তো ম্যানুয়ালি সাইন করতে হয়। এই ম্যানুয়ালি একটা বড় কাজ, এবং মাসের শেষে স্যালারি যখন দেবেন তখন এইগুলোকে চেক করা অনেক সময়ের ব্যাপার। ডিজিটালাইজেশনের মাধ্যমে আপনি অতি স্বল্প সময় আপনি যেমন স্যালারি দেখতে পারেন, ওভারটাইম দেখতে পারেন, এবং আদার যে কার্যক্রমগুলো রয়ে গেছে সেগুলো দেখা অতি সহজ। তো বন্ধুরা, ডিজিটালাইজেশনের উপরে আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, আশা করি সেগুলো দেখবেন, দেখলে উপকৃত হবেন। এরপরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।